আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধে সম্মত হয়েছে আরব লীগ। জেরুজালেম শহরে আল আকসা মসজিদ মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। একই সাথে এটি মুসলিমদের প্রথম কিবলা। অপরদিকে আরব বিশ্বে 22টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিয়ে গঠিত আরব লীগ। সামরিক শক্তিতে আরব লীগ ইসরায়েলের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। প্রায় 5 দশক যাবৎ আরব দেশগুলোর সাথে ইসরায়েলের অভিভাবক আমেরিকার সম্পর্ক ভালো ছিল। সাম্প্রতিক কিছু ঘটনা ইঙ্গিত দেয় সৌদি আরব সহ আরব দেশগুলো আমেরিকার নিয়ন্ত্রণ মানছে না। সম্প্রতি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি পুলিশ চড়াও হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আল আকসা মসজিদ কম্পাউন্ডের ভিতরে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানিয়েছে আরব লীগ। ফিলিস্তিন অধিকৃত পূর্ব জেরুজালেমে এই ধরনের কর্মকাণ্ড মুসলিমদের অনুভূতির জন্য স্পষ্ট অপমান এবং এর ফলে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে জোটটি। পবিত্র আল আকসা মসজিদকে ঘিরে এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে। এতদিন নীরব ছিল আরব দেশগুলোর জোট আরব লীগ। তবে ইসরায়েলের কর্মকাণ্ড এবং সাম্প্রতিক সহিংসতার বিষয়ে জোটটি জানিয়েছে জেরুজালেমের পুরনো শহরে মুসলমানদের ইবাদতের অধিকার ক্ষুণ্ণ করেছে ইসরায়েল। এর পাশাপাশি পুলিশি নিরাপত্তার মাধ্যমে উগ্র জাতীয়তাবাদী ইহুদিদের পবিত্র এই স্থানে প্রবেশের সুযোগও করে দিয়েছে দেশটি। এর আগে গত রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশে প্রবেশ করে। এর ফলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ হয়। এছাড়া গত শুক্রবার আল আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের অভিযানে 1.5 শতাধিক ফিলিস্তিনি আহত হন। এছাড়াও প্রায় 300 ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েল। গত শুক্রবার ফজরের নামাজের পর ইহুদিবাদী সেনারা মসজিদুল আকসায় ভয়াবহ হামলা এবং তাণ্ডব চালায়। ওই হামলায় অন্তত 160 জন ফিলিস্তিনি আহত হন। হামলার অভিযোগে ইসরায়েলি সেনারা 400 জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। এরপর কয়েকদিন ধরে আল আকসা মসজিদে ধারাবাহিকভাবে দমন অভিযান চালায় দখলদার সেনারা। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ইহুদিবাদী সেনাদের তাণ্ডবে প্রায় এক সপ্তাহ পর নিজেদের করণীয় ঠিক করতে জর্দানের রাজধানী আম্মানে জরুরি বৈঠকে বসে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আস সাফাদি, ফিলিস্তিন স্বায়ত্তশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি এবং আরব লীগের মহাসচিব আহমদ আবুল গেইট এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় সাফাদি বলেন, কোনো অবস্থায় জেরুজালেম বা কুদস শরীফে কোনো ধরনের আগ্রাসন বা এই শহরের পরিচয় মুছে ফেলার কোনো চেষ্টা মেনে নেওয়া যায় না। কাজে আমরা পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে আগ্রাসন এবং সেখানে অমুসলিমদের অনুপ্রবেশ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী জোট হচ্ছে আরব লীগ। জোটটির নেতৃত্ব দিয়ে থাকে সৌদি আরব। তবে আরব লীগের সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। আরব লীগের 2 সদস্য জর্ডান ও মিশর এবং সাবেক সদস্য সিরিয়ার সাথে ইসরায়েলের অনেকগুলো যুদ্ধ হয়েছে। এছাড়াও 70-এর দশক পর্যন্ত আরব লীগ ইসরায়েলের বিরুদ্ধে অনেক কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এরপর দীর্ঘ কয়েক যুগ পশ্চিমাদের সাথে এসব দেশের সুসম্পর্কের কারণে ইসরায়েল কোনো চাপ অনুভব করেনি। বর্তমানে আরব দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্ক খারাপ অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এবারে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ফলাফল কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।